নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মসূচিকে প্রতিহত করতে রাতেই গুলিস্তানের 0 পয়েন্টস অবস্থান নিয়েছে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারের পাশাপাশি বিএনপি ও তার সহযোগী সংগঠন ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। শনিবার রাত 11টার দিকে তাদের সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিও জানান তারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণ করে এবং শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে এভাবে বিক্ষোভ করতে থাকে ছাত্র জনতা। বিক্ষোভকারীরা বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিরীহ ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই আগস্টে আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন করেছে, তারা এই বাংলার মাটিতে কিভাবে সভা সমাবেশ করে এইটা আমরা ছাত্র জনতা দেখতে চাই। দুষ্কৃতিকারীরা কোনোভাবে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমরা ছাত্র জনতা মাঠে আছি, আমরা সেগুলো রুখে দেব ইনশাল্লাহ। এখনও রক্তের দাগ শুকায়নি। এর মধ্যেই শেখ হাসিনা ও তার দোসররা 0 পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছেন। ছাত্র জনতা কোনোভাবে এটা করতে দেবে না, প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তারা এক ধরনের রাজনীতি করতে চায়। আমরা শেখ হাসিনার উদ্দেশ্যে স্পষ্ট বলি, আপনি যা তাল বাহানা করেন, সারা বিশ্বে বাংলাদেশের নাগরিকরা আছে, যেখানে পাবে বাংলাদেশে বিচার করা সম্ভব না হলে আমরা অন্যভাবে বিচারের চেষ্টা করব। 10 নভেম্বর ছাত্রলীগকে প্রতিহত করতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশাপাশি বিএনপি ও তার সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারাও মিছিল নিয়ে আসেন 0 পয়েন্টে। শেখ হাসিনার বিচার চান তারাও। ষড়যন্ত্র করতে চাচ্ছে, বাইরে বসেও করতে চাচ্ছে খুনি হাসিনা, সেখানে প্রতিহত করার জন্য অবশ্যই জনগণ এসে দাঁড়িয়ে গেছে। জনতার ম্যান্ডেট সহকারে কোনো সরকার এই শাসন ব্যবস্থায় না আসবে, আমরা এই দেশকে পাহারা দেব। 10 নভেম্বর যাতে কোনো অবস্থাতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে না উঠতে পারেন, সেই দিকটায় দলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। সৈকত সাদিক, 71, ঢাকা।